হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো মালদা জেলার 12টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল 2021 বিধানসভায় ও 2024 লোকসভায় কেমন ফলাফল করেছিল। তাই স্কিপ না করে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। মালদা জেলাতে মোট বিধানসভার সংখ্যা 12টি। সেই বিধানসভাগুলি হলো: 1 হাবিবপুর বিধানসভা, 2 গাজল বিধানসভা, 3 চাচল বিধানসভা, 4 হরিশ্চন্দ্রপুর বিধানসভা, 5 মালতীপুর বিধানসভা, 6 রতুয়া বিধানসভা, 7 মানিকচক বিধানসভা, 8 মোথাবাড়ি বিধানসভা, 9 মালদা বিধানসভা, 10 ইংরেজবাজার বিধানসভা, 11 সুজাপুর বিধানসভা, আর 12 নম্বর হচ্ছে বৈষ্ণবনগর বিধানসভা। প্রথমে দেখব হবিবপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোট হিসাবে হাবিবপুরে বিজেপি জুয়েল মুর্মু তিনি পেয়েছিলেন 94,075টি, তৃণমূলে প্রদীপ বাসকে তিনি পেয়েছিলেন 74,558টি এবং সিপিআইএমের ঠাকুর টুডু তিনি পেয়েছেন 13,805টি ভোট। বিজেপির জুয়েল মুর্মু এখানে 19,517টি ভোটে জয়ী হয়েছিলেন। এবার 2024 লোকসভা ভোটে বিজেপি খগেন মুর্মু তিনি 1,05,449টি, তৃণমূলে প্রসূন ব্যানার্জি এখানে পেয়েছেন 68,497টি এবং কংগ্রেসের মোস্তাক আলম তিনি পেয়েছেন 10,645টি। এখানে বিজেপি খগেন মুর্মু এখানে 36,952টি ভোটে এগিয়ে। নেক্সট গাজল বিধানসভা। 2021 বিধানসভা ভোটে এখানে বিজেপি চিন্ময় দেব বর্মন তিনি পেয়েছেন 1,655টি, তৃণমূলে বাসন্তী বর্মন তিনি পেয়েছেন 98,857টি, সিপিএমের অরুণ কুমার বিশ্বাস তিনি পেয়েছেন 13,950টি। এখানে বিজেপি চিন্ময় দেব বর্মন 1,798 ভোটে ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার 2024 লোকসভা ভোটে বিজেপি খগেন মুর্মু তিনি পেয়েছেন 1,13,071টি, তৃণমূলের প্রসূন ব্যানার্জি তিনি 74,200টি এবং কংগ্রেসের মোস্তাক আলম তিনি 25,215টি। এখানে বিজেপি খগেন মুর্মু 38,871 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। চাচল বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে তৃণমূল নিহার রঞ্জন ঘোষ 1,15,966টি, বিজেপি দীপঙ্কর রাম 48,628টি এবং কংগ্রেসের আসিফ মেহবুব 31,346টি। তৃণমূলের নিহার রঞ্জন ঘোষ এখানে পেয়েছিলেন 67,338টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2024 লোকসভা ভোট কংগ্রেসে মোস্তাক আলম 67,265টি, তৃণমূলের প্রসূন ব্যানার্জি 66,911টি এবং বিজেপির খগেন মুর্মু 50,623টি। এখানে কংগ্রেসে মোস্তাক আলম 354 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ফলের ভিত্তিতে এখানে তৃণমূল তাজমুল হোসেন 1,22,527টি, বিজেপি মতিউর রহমান তিনি পেয়েছিলেন 45,054টি এবং কংগ্রেসের মোস্তাক আলম তিনি এখানে পেয়েছিলেন 29,396টি। এখানে তৃণমূলের তাজমুল হোসেন 77,473 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2024 লোকসভা ভোটে কংগ্রেস মোস্তাক আলম তিনি পেয়েছিলেন 74,109টি, তৃণমূল পেয়েছিলেন প্রসূন ব্যানার্জি 69,766টি, বিজেপি খগেন মুর্মু 49,433টি। এখানে কংগ্রেসের মোস্তাক আলম 4,343 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এবার দেখব মালতীপুর বিধানসভা।
2021 বিধানসভা ভোটের ফলের ভিত্তিতে এখানে তৃণমূল আব্দুর রহিম বক্সি তিনি পেয়েছিলেন 1,26,157টি। বিজেপি মৌসুমী দাস তিনি পেয়েছেন 34,208টি এবং কংগ্রেসের আলবেরুনি জুলকারনেই তিনি পেয়েছিলেন 19,827টি। এখানে তৃণমূলের আব্দুর রহিম বক্সি 91,949 ভোটে জয়ী হয়েছিলেন। এবার 2024 লোকসভা ভোটের ভিত্তিতে কংগ্রেসের মোস্তাক আলম পেয়েছিলেন 77,720টি, তৃণমূলের প্রসূন ব্যানার্জি পেয়েছিলেন 61,799টি এবং বিজেপির খগেন মুর্মু পেয়েছিলেন 36,156টি। এখানে কংগ্রেসের মোস্তাক আলম 15,921 ভোটে এগিয়েছিলেন। এবার আমরা দেখব রতুয়া বিধানসভা। এখানে 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে তৃণমূলের সমর মুখার্জি তিনি পেয়েছেন 1,30,674টি, বিজেপির অভিষেক সিংহানিয়া তিনি পেয়েছিলেন 55,024টি এবং কংগ্রেসের নাজমা খাতুন তিনি এখানে পেয়েছিলেন 16,173টি। তৃণমূলের সমর মুখার্জি এখানে 75,650 ভোটে জয়ী হয়েছিলেন। এবার 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে কংগ্রেসের মোস্তাক আলম পেয়েছেন 91,880টি, তৃণমূলের প্রসূন ব্যানার্জি তিনি পেয়েছেন 58,021টি এবং বিজেপির খগেন মুর্মু তিনি 57,908টি ভোট পেয়েছেন। এখানে কংগ্রেসের মোস্তাক আলম 33,359 ভোটে জয়ী হয়েছেন। এবার মানিকচক বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূলের সাবিত্রী মিত্র তিনি পেয়েছিলেন 1,10,234টি, বিজেপির গৌরচাঁদ মণ্ডল তিনি পেয়েছিলেন 76,356টি এবং কংগ্রেসের মোতাকিন আলম তিনি পেয়েছেন 11,555টি। তৃণমূলের সাবিত্রী মিত্র এখানে 33,878টি ভোটে জয়ী হয়েছেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি শ্রীরূপা মিত্র 82,081টি ভোট পেয়েছেন, কংগ্রেসে ঈশা খান চৌধুরী তিনি 73,546টি এবং তৃণমূলের শাহনওয়াজ আলী তিনি পেয়েছেন 33,371টি। বিজেপি শ্রীরূপা মিত্র এখানে 8,535টি ভোটে এগিয়ে আছেন। এবার মালদা বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি গোপাল চন্দ্র সাহা তিনি 93,398টি, তৃণমূলের উজ্জ্বল কুমার চৌধুরী তিনি 77,942টি এবং কংগ্রেসে ভূপেন্দ্রনাথ হালদার তিনি 26,563টি ভোট পেয়েছিলেন। বিজেপি গোপাল চন্দ্র সাহা এখানে 15,456 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি খগেন মুর্মু 1,12,469টি ভোট পেয়েছেন, তৃণমূলের প্রসূন ব্যানার্জি পেয়েছেন 49,040টি এবং কংগ্রেসের মোস্তাক আলম তিনি পেয়েছেন 37,229টি। এখানে বিজেপি খগেন মুর্মু 63,429 ভোটে এগিয়েছিলেন। এবার আমরা দেখব ইংরেজবাজার বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি শ্রীরূপা মিত্র 1,07,755টি ভোট পেয়েছিলেন, তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি 87,656টি এবং সিপিআইএমের কৌশিক মিশ্র তিনি পেয়েছিলেন 10,953টি। বিজেপি শ্রীরূপা মিত্র এখানে 20,099টি ভোটে জয়ী হয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি শ্রীরূপা মিত্র তিনি 1,34,222টি ভোট পেয়েছেন, কংগ্রেসের ঈশা খান চৌধুরী এখানে পেয়েছেন 51,350টি এবং তৃণমূলের শাহনওয়াজ আলী তিনি পেয়েছেন 35,414টি। এখানে বিজেপি শ্রীরূপা মিত্র 82,872টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব মোথাবাড়ি বিধানসভা।
2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূলের সাবিনা ইয়াসমিন 97,397টি, বিজেপির শ্যামচন্দ্র ঘোষ তিনি 40,824টি এবং কংগ্রেসের দুলাল শেখ তিনি পেয়েছিলেন 16,903টি। এখানে তৃণমূলের সাবিনা ইয়াসমিন 56,573 ভোটে জয়ী হয়েছিলেন। এবার 2024 লোকসভা ভোট, এখানে কংগ্রেসের ঈশা খান চৌধুরী তিনি 77,235টি, বিজেপি শ্রীরূপা মিত্র 43,101টি, তৃণমূলের শাহনওয়াজ আলী 31,547টি। এখানে কংগ্রেসের ঈশা খান চৌধুরী 34,134টি ভোটে এগিয়ে ছিলেন। এবার আমরা দেখব সুজাপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল মোহাম্মদ আব্দুল ঘানি 1,52,445টি, কংগ্রেসের ঈশা খান চৌধুরী 22,282টি এবং বিজেপি জিয়াউদ্দিন শেখ 14,789টি ভোট পেয়েছিলেন। তৃণমূলের মোহাম্মদ আব্দুল ঘানি এখানে 1,30,163 ভোটে জয়ী হয়েছিলেন। এবার দেখব 2024 লোকসভা ভোট, এখানে কংগ্রেসের ঈশা খান চৌধুরী তিনি পেয়েছিলেন 1,29,420টি, তৃণমূলের শাহনওয়াজ আলী এখানে 45,791টি এবং বিজেপি শ্রীরূপা মিত্র 18,094টি ভোট পেয়েছিলেন। এখানে কংগ্রেসের ঈশা খান চৌধুরী 83,629টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব বৈষ্ণবনগর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূলের চন্দনা সরকার তিনি 83,061টি ভোট পেয়েছিলেন, বিজেপির স্বাধীন কুমার সরকার তিনি 80,590টি এবং কংগ্রেসের আজিজুল হক তিনি 37,443টি। এখানে তৃণমূলের চন্দনা সরকার 2,471টি ভোটে জয়ী হয়েছিলেন। এবার আমরা দেখব 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি শ্রীরূপা মিত্র পেয়েছেন 87,953টি, কংগ্রেসের ঈশা খান চৌধুরী তিনি পেয়েছেন 68,031টি এবং তৃণমূলের শাহনওয়াজ আলী তিনি পেয়েছেন 46,966টি। এখানে বিজেপি শ্রীরূপা মিত্র 19,922টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব মালদা জেলার সামগ্রিক ফলাফলটা কেমন সেটি। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে ফলাফল, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 8টি বিধানসভায় এবং বিজেপি এগিয়ে আছে 4টি বিধানসভাতে। আর 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি এগিয়ে আছে 6টি বিধানসভাতে এবং কংগ্রেস এগিয়ে আছে 6টি বিধানসভাতে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।